ফুলের মালাটা না, এটা হয়েছে কি, এটা আমার প্যানেলের যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, যারা আমাকে ভালোবাসতো, তারা পরিয়ে দিয়েছে। এটা পড়ার সময় আমার এখনো হয় নাই। এটা পড়ার সময় আমার সেদিনই হবে যেদিন আমি যে প্রতিশ্রুতিগুলো ঠিক করেছি আমার শিল্পীদের জন্য বাস্তবায়িত করার, সেটা যেদিন বাস্তবায়িত করব, তখন যদি কোনো শিল্পী আমাকে একটি ফুলও দেয় মালা না দিয়ে, তাহলে সেটা আমার কাছে এই মালার চেয়ে অনেক বড় কিছু হয়। আজকে মাত্র প্রসিডিউরটা শেষ হলো, মানে একটা নির্বাচনটা শেষ হলো, নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আরও কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আপিল বোর্ড ডিক্লেয়ার যখন দিবে যে কোনো আপিল আপত্তি হয়নি, তারপরে যখন ফাইনালি চার্টটা টাঙানো হবে যে দিস কমিটি ইজ লিগালি ইলেক্টেড কমিটি, দেন আমরা যখন শপথ গ্রহণ করব, তারপরেই আপনারা এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস টিকবে যুগের পর যুগ। এখন পর্যন্ত সভাপতি মিশা সওদাগর সাহেব, আমি আজকে নির্বাচনে বিজয়ী হয়েছি, কিন্তু শপথ গ্রহণ করার পরে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী শপথ গ্রহণ করার পরেই আমি নিজেকে সভাপতি বলতে পারবো, অথবা আপনারা আমাকে অ্যাড্রেস করতে পারবেন অ্যাজ আ প্রেসিডেন্ট। বাট লেট মি ফিনিশ। ফুলের মালাটা না, এটা হয়েছে কি, এটা আমার প্যানেলের যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, যারা আমাকে ভালোবাসতো, তারা পরিয়ে দিয়েছে। এটা পড়ার সময় আমার এখনো হয় নাই। এটা পড়ার সময় আমার সেদিনই হবে যেদিন আমি যে প্রতিশ্রুতিগুলো ঠিক করেছি আমার শিল্পীদের জন্য বাস্তবায়িত করার, সেটা যেদিন বাস্তবায়িত করব, তখন যদি কোনো শিল্পী আমাকে একটি ফুলও দেয় মালা না দিয়ে, তাহলে সেটা আমার কাছে এই মালার চেয়ে অনেক বড় কিছু হয়। তো আসলে নির্বাচনে জয়লাভ করেই তো আর সব কিছু শেষ হয়ে যায় না। যে জিনিস, যে কর্মকাণ্ডগুলো আমরা বাস্তবায়ন করার জন্য চিন্তা চেতনা নিয়ে আমরা একটি প্যানেল গঠন করেছিলাম, অনেকেই হয়তো এই প্যানেল থেকে জয়লাভ করতে পারে নাই। যারা জয়লাভ করছে তাদেরকে অভিনন্দন, যারা জয়লাভ করতে পারে নাই তাদেরকে অভিনন্দন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। যখন আমরা আমাদের কাজগুলো আস্তে আস্তে বাস্তবায়িত করতে পারবেন সাকসেসফুলি, যখন একটা কমিটি একটা তার দৃষ্টান্ত স্থাপন করতে পারবে যে উই আর ডুইং সামথিং ফর আওয়ার আর্টিস্ট, দেন আমরা হয়তো একটা ফুলের মালা নেব, আপনাদেরকে সামনে দেখিয়ে নেব। তো সেই দিন পর্যন্ত ফুলের মালাগুলো এরকমই থাক, এভাবেই থাক, করে থাক। আর বলার কিছু নেই। আপনারা আমাদের যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছে, তাদের মনে এত বেশি বিশ্বাস ছিল আমার প্রতি, এত ভালোবাসা ছিল আমার প্রতি, যে তাদের এই ভালোবাসা, এই বিশ্বাসের পুরোপুরি মর্যাদা আমি কিভাবে রাখবো, সেইটাই এখন আমাকে বেশি ব্যাকুল করে তুলেছে। এটা আসলে কি দেখেন, নির্বাচনে যখনই জয়লাভ করা হয়, মানে স্পেশালি যখন ভাইটাল পোস্টগুলোতে যখন আপনি ইলেকশন করবেন এবং ইলেক্টেড হবেন, তখন আপনি আনন্দিত হবেন হয়তো তখনই, কিন্তু এটা আপনার মাথার উপরে একটা বড় চাপ, কিন্তু যে আপনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করতে হবে, শিল্পীর জন্য কাজ করতে হবে। আমি যেহেতু শিল্পী সমিতির প্রেসিডেন্ট ইলেকশন করেছি, এবং আমাদের অনেক সিনিয়র একজন আর্টিস্ট এবং ফাইট ডিরেক্টর, প্রডিউসার, ডিরেক্টর আরমান সাহেব, ওনার এগেনস্টে, যিনি কখনো নির্বাচনে কখনো পরাজয় বরণ করেননি, তার ইতিহাসে তিনি কোনো নির্বাচনে হারেননি, এই ফার্স্ট টাইম তিনি হেরেছেন। সো এটা অনেক বেশি পাওয়ার। তারপরেও বলবো যে না, বেশি পাওয়ার না, কারণ খালি জয়লাভ করে গেলেই কি হয়ে গেল, না, তা না। জয়লাভের পরে কিছু করতে পারাটা অনেক বড় ব্যাপার। আর আই এম ভেরি প্রাউড দ্যাট আমি একটা 21 জনের যে প্যানেল করেছিলাম, সবাই খুব স্ট্রংলি প্যানেলের জন্য কাজ করেছে, এবং আমাদের প্যানেলকে সাকসেসফুলি জয়লাভ করানোর জন্য তারা সহযোগিতা করেছে। আমরা ইসি থেকে 7 জন আর পোর্টফোলিও থেকে 6 জন জয়লাভ করেছি। সো সবার অনেক বেশি এফোর্ট ছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ অল মাই জার্নালিস্ট ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স দ্যাট আপনারা সাপোর্ট করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন আমাদের স্পিচগুলো, বিভিন্ন বক্তব্যগুলো আপনারা সুন্দরভাবে প্রচার করেছেন, যে হোয়াট উই আর ট্রাইং টু ডু, হোয়াট উই ওয়ান্ট টু ডু ফর দ্য আর্টিস্ট অ্যাসোসিয়েশন। সো থ্যাংক ইউ অল। আর আজকে দেখেন, একটু তো কষ্ট হবে, তারপরে যদি 1 জন 2 জনের কাজ করি তাহলে মানে পুষিয়ে যাবে, রাইট?
থ্যাংক ইউ। আসলে আমাদের এই যাত্রাটা অনেক বেশি সহজ ছিল না। আমরা অনেক সুন্দর করে একটা প্ল্যানিং করেছিলাম যে আমরা শিল্পীদের স্বার্থে, শিল্পী সমিতির স্বার্থে আমরা সুন্দর একটা পরিষদ গঠন করব। সেই হিসাবে আমাদের অনেক সিনিয়রদেরকে নিয়ে আর আমাদের এরকম একজন কর্মঠ এবং একজন ভালো মনের একজন মানুষ যিনি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের সহযোগী হিসাবে আমাদের সবার প্রিয় সুব্রত দা আমার টোটাল টিমটাকে সাজিয়েছিল। এরপরে আমাদের জ্যাকি ভাই ছিলেন সাথে। সব কিছু মিলে আমাদের যাত্রাটা অতটা সহজ ছিল না, যতটা সহজে আমরা এতটা গুছিয়ে উঠতে পেরেছি। তারপর আজকে আমরা এতটুকু সার্থক যে প্রতিটা ইলেকশনে আমরা লাস্ট কয়েকবার দেখে এসেছি যে ইলেকশনটা সমালোচনার থেকে আলোচনার থেকে সমালোচিত হয় বেশি। আর এবার আমরা চেষ্টা করেছিলাম, বিশেষ করে আমাদের মতো করে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এবার বিজয়ী হব ইনশাল্লাহ, কিন্তু যে জয়ী হই আর বিজয়ী হই কোনো সমালোচনার ভিতরে যাব না। আলোচনার মাধ্যমেই আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 নির্বাচনটা আমরা পরিসমাপ্তি করব। তো আজকে আপনাদের সবার কাছে আমরা অনেক কৃতজ্ঞ, আমার শিল্পী সমিতির মেম্বারদের কাছে কৃতজ্ঞ, আমার মেম্বারদের টিমমেট আমরা যারা পরিষদের সবার কাছে কৃতজ্ঞ যে সবাই মিলে আমরা এত সুন্দর একটা নির্বাচন পরিকল্পনা করেছিলাম এবং নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিসমাপ্তি করতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আমার পরিষদের কাছে কৃতজ্ঞ, শিল্পী সমিতির প্রতিটা মেম্বারের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভাই আমরা তো এবার কোনো প্রতিশ্রুতি দিইনি, এবার আমরা ওনাদের কাছ থেকে প্ল্যান। এটা হচ্ছে যে ওনারা যেটা বলেছে বিগত দিনের আক্ষেপের কথা বলেছে, আগামী দিনের সম্ভাবনার কথা বলেন। সো ওনারা যেটা বলেছে খুব ভালো বলেছে, কারণ অনেক পরিস্থিতি পূরণ করা হয় না। তো তারা এক্সপেক্ট করছে যে এখন আমরা প্রতিশ্রুতি দেইনি, কিন্তু তাদের চাওয়া বা পাওয়ার অনুযায়ী যদি কিছুটা করতে পারি তাহলে তারা হয়তো হ্যাপি হবে। এর জন্য তারা হয়তো এই কথাটা বলেছে। আমাকে অনেকে প্রশ্ন করেছে, জয় সাধারণ সম্পাদক, আমি কেন সহ সাধারণ সম্পাদক? জয় একেবারে আমার সন্তান তুল্য, এবং এখানে আমরা যারা এবার নির্বাচন করেছি সেখানে সবচেয়ে আমাদের বয়োজ্যেষ্ঠ জেকি ভাই, তারপর আমি চেয়েছি আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, এখন যদি আমরা নেতৃত্ব তৈরি করতে না পারি তাহলে তো ওরা কাজ করতে পারবে না, ওরা ভুল করবে। আমরা সেটা পিছন থেকে সংশোধন করে তাদেরকে ভবিষ্যতের পথটা দেখাবো, এই জন্য নির্বাচন করা। এজন্য ওর পিছনে থেকেছে যাতে ওকে এগিয়ে দিতে পারে ওর সামনে, যাতে আমরা না থাকলেও ওরা যেন পথ খুঁজে নিতে পারে, কোনটা ওদের ভুল হবে না, কোনটা ওরা ঠিক পথে এগোবে। আর গতকাল সকাল 7টা থেকে আপনারা এখন 5টা অবধি বসে আছেন, এত রাত পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 এই দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফলটা জানাবার জন্য। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা শেষ অবধি আমাদের জন্যই অপেক্ষা করে আছেন। আপনাদের এই ঋণ, এই কৃতজ্ঞতা কখনো ভুলতে পারবো না। আপনাদের সবাইকে আমাদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। অবশ্যই তাদেরকে তো ডাকবো, এখন ডাকার সময় হয়েছে। তাদের ডেকে, যে এই যে ভাই বললো প্রতিশ্রুতির কথা, আমরা কি করব, আমরা আমাদের সব শিল্পীদেরকে ডেকে তারা কি করতে চায়, আমাদের মাধ্যমে তারা কি আদায় করতে চায় আমাদের কাছ থেকে, সেটা জেনে আমরা পদক্ষেপ নেব যে তাদের সেই আশাগুলি আমরা যেন পূরণ করতে পারি। আপনি কি এটা আমাকে প্রশ্ন করলেন, আমাকে প্রশ্ন করলেন না কারো প্রতিশ্রুতির কথা আমাদেরকে শোনালেন? আমাদের কথা না না, এটা একটা নির্বাচনী প্রতিশ্রুতি কেউ হয়তো দিয়েছিল 2-1 দিন আগে। সেটা আমি প্রশ্ন এখন হচ্ছে শিবাশনু। এখন একটা কথা বলি, আমরা তো সবাই মানুষ। আমার কাছে যদি একজন গেস্ট আসে, আমার বাসায় যদি মেহমান আসে, আমি তাকে বসতে না দিয়ে পারবো? তাকে আমি আপ্যায়ন না করে পারবো? এটা তো আসলে এটা তো রেগুলার একটা কাজ। মানে আমার বাসায় একজন মেহমান আসবে, আমি এফডিসির মানুষ, আমি একজন শিল্পী, আমার কাছে জার্নালিস্ট আসবে, সে বসবে, সে আমার সাথে আড্ডা মারবে, চা খাবে, পানি খাবে। এটা তো আর মানে নির্ধারিত করে দেওয়ার কোনো ব্যাপার না। এটা রেগুলার কাজ। এটা আসলে ঠিক আছে, কিন্তু আপনারা যদি ওরকম মনে করেন যে আপনার জন্য বসার বা আপনাদের নিজস্ব কোনো জায়গা দরকার, আমরা তো এটা অথরিটি না। অথরিটি হচ্ছে ইনফরমেশন মিনিস্ট্রি এবং এফডিসি। সো এই কোয়েশ্চেনটা আপনি এফডিসিকে অথবা ইনফরমেশন মিনিস্ট্রিকে করলে মনে বেটার আনসার পেতেন। যেহেতু কিছু বলিনি, যেহেতু কোনো প্রতিশ্রুতি দেইনি,
একসাথে চলি না, দেখি না কি করতে পারি। প্রতিপক্ষ না, প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, অবশ্যই। তো যারা জয়লাভ করলেন বা হেরে গেলেন তাদের সঙ্গে নিয়ে কাজ করার ব্যাপারে আপনারা কতটা আগ্রহী? 100% আমি 600 মেম্বারকে নিয়ে কাজ করতে চাই। এবং আপনাদের একটা ইনফরমেশন দিই, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এর আগে এমন কোনো ব্যবস্থা ছিল না যে একটা শিল্পী সমস্যায় পড়ে গেলে তাৎক্ষণিক সবাই জানতে পারে ব্যাপারটা। বা আজকে ধরেন আপনার আমার জন্মদিন, আরেকজনের মৃত্যুবার্ষিকী, বা আরেকজন তো সিক হয়ে হাসপাতালে আছে, এটা তাৎক্ষণিক জানার কোনো ব্যবস্থা ছিল না, মানে আনলেস অ্যান্ড আনটিল কোনো SMS তাদের কাছে পৌঁছাতো। আমরা যেটা প্রথমে প্ল্যান করেছি, আমরা একটা ওয়েবসাইট খুলবো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, আমাদের ইউটিউব চ্যানেল থাকবে, দেন ওইখানে আমরা সমস্ত মানে রেগুলার আপডেটগুলো দিতে থাকবো, যাতে করে কোনো শিল্পী কোনো নিউজ পাওয়া থেকে বঞ্চিত না থাকে। আর ইফ দেয়ার ইজ এনি ওয়ান ইন প্রবলেম, তারা যাতে ওইটা ওখানে আমাদেরকে জানাতে পারে। দেন হবে কি জিনিসটা দেখেন, এটা আলটিমেটলি যখন সবাই জেনে যাবে তখন মানে হেল্পের হ্যান্ডসগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। তো আমি যদি একজনকে জানাই বা 10 জনকে জানাই, সেটা সীমিত হয়ে যায়। আর যখন এটা ওয়েবের মাধ্যমে যখন আমার সমস্ত 600 জন শিল্পী জানবে যে শিবা সানু ইজ ইন ট্রাবল, হি নিডস হেল্প, তখন তারা কিন্তু ওইটা পড়েই তারা কিন্তু ওই সহযোগিতাটা ওইভাবে আমাদের করবে। এটা ফার্স্ট স্টেপ, যে এটা সবাইকে জানানোর জন্য। অ্যান্ড সেকেন্ড থিং, যেটা আমি মানে চিন্তা করে রেখেছিলাম, যে ওই প্রেসিডেন্ট হয়ে প্রেসিডেন্টের চেয়ারে বসে খালি হ্যাঁ চা দাও, কফি দাও, খেলাম দিলাম, আমি প্রেসিডেন্ট ইন্টারভিউ দিলাম, এটা কোনো কাজ না। অ্যাটলিস্ট মাসে অন্তত একদিন যে কোনো হলিডেতে, ইট কুড বি আ ফ্রাইডে অর স্যাটারডে, আমরা কিন্তু বলতে পারি যে আপনাদের কি কি সমস্যা আছে, আসেন, লেট আস টক, লেট আস ডিসকাস, লেট আস নো হোয়াট ইজ ইউর প্রবলেম। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা নিজেদের মধ্যে নিজেদেরকেই একটু সুন্দর করে গুছিয়ে তুলে চলাফেরা করতে। ধন্যবাদ আমাকে কোশ্চেন করার জন্য। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই তাদেরকে যারা ভোট দিয়ে আমাকে আবারও সিনিয়র সহসভাপতি বানিয়েছেন, আমার শিল্পী সমিতির প্রাণপ্রিয় ভাইদের। আর আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবসময় দেশবাসীর কাছে আমাদের ভাবমূর্তি তুলে ধরেন। আপনাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। দুই ভাই একসাথে থাকলে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, বাট আমরা সেগুলো ভুলে যাই। আমরা আশা করব যে আমরা যে কাজই করি না কেন, আপনারা সার্বিকভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন। বিনা কারণে আমাদের কোনো গীবত দেশবাসীকে জানিয়ে আমাদের খাটো করবেন না। আসলে হয় কি, হয় কি, আমরা যেটুকু ভুল করি সেটা বিনা কারণেই দেখা যায় সারা দেশকে জানিয়ে দিচ্ছে, আর মানুষ কমেন্টস করতে থাকে, আজে বাজে বকতে থাকে। এতে আপনার পোস্টও নষ্ট হয়, আমাদের সম্মান নষ্ট হয়, সব কিছু ঘাটতি হয়। এটা আমরা যদি এরকম কোনো ভুল বা ত্রুটি আপনাদের চোখে ধরা পড়ে, আমাদের কমিটিকে আপনারা বলবেন, আমাদের সাথে মিটিং করবেন, আমরা সংশোধন করব। আমরা আর আপনারা ভিন্ন কেউ না, আমরা সবাই গণমাধ্যম, গণমানুষের জন্য আমরা কাজ করি, গণমানুষের বিনোদনের জন্য কাজ করি, আর আপনারা আমাদেরকে তুলে ধরে আমাদের সম্মানিত করেন। অতএব আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে ভুল ত্রুটি যত কমে আনা যায় সেটা আমরা করব। সে আমার মেয়ে না, আমার মা, আমার ছোট্ট একটা মা। সে সবচেয়ে কৃতজ্ঞতা জানাতে চাই, আমি তাকে শ্রদ্ধা করি। কারণ হইল এই টুনটুনি, প্লিজ 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 প্লিজ, এই টুনটুনি 5 ওয়াক্ত নামাজ পড়ে বাচ্চাটি আমার, এবং তাহাজ্জুদের নামাজ পড়ে। তার মতো একটা সন্তান পেয়ে আমি ধন্য, আগেও বলেছি, আবারও বলছি। আমি চাই আপনাদের সবার ঘরে একজন করে টুনটুনি আসুন, পর্যায়ক্রমে আমার মতো সম্মানিত হন, আমার মতো গর্বিত হন। আমাদের ক্যাবিনেটের একমাত্র শিশু শিল্পী। আজকে আমি একটু মিসগাইডেড হয়ে গিয়েছিলাম, বিকজ দেয়ার ওয়াজ এ মিস্টেক। মানে যখন ভোটের ফলাফল দিচ্ছিল, হঠাৎ করে সুব্রত আমার বললো যে সানু, জ্যাকি ভাই তো মনে হয় ফেল করছে। আমি একদম স্পেল বাউন্ড হয়ে গেছিলাম ভাই। মানে জ্যাকি বাইরে ছাড়া শিল্পী সমিতি চালানো অনেক কঠিন ব্যাপার। শিশু শিল্পী জ্যাকি আলমগীর, উনি আলমগীর যুক্ত করেছেন, কারণ আমাদের সিনিয়র স্যার আছে একজন আলমগীর স্যার, ওনার জন্য পরিচিত হওয়ার জন্য উনি আর কি আমি আর বলবো কি, সে বড় হইলে তো, বয়স বড় হইলে তো পিছনেই ফুরে যায়, শিশুর মতো হয়ে যায়। তো শিশুর মতো এই জন্য আমার খোলামেলা চলি, ভালোভাবে চলতে চেষ্টা করি, এই জন্য শিশু বলে তারা। আর শিবাসনকে এখান থেকে তো আমরা চিনি, আমার একজন সহশিল্পী, তাছাড়া অনেক আগে থেকে যখন স্টুডেন্ট
তখন থেকে আমি সে লেখাপড়ায় ভালো, পড়াশোনায় ভালো, স্টুডেন্ট হিসাবে খুবই ভালো আমি জানি এবং সে অনেকের চেয়ে ভালো ইংরেজি বলে, অনেকের চেয়ে খুব ভালো ইংরেজি বলে এবং তার এই ইংরেজি উচ্চারণগুলো আমার বাংলা টুনে না, এখন ফরেন টুনে তার ইংরেজিগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। এই ভালো লাগার কারণ থেকে, এই ভালোবাসা থেকে আমরা এসেছি। এই যে আমাকে যে মালা পরালো, সে একজন গুণী লোক। আমাদের মধ্যে আমাদের যত ঝামেলা তার মাথায় নেয়, আগামী দিনেও নেবে আমি মনে করি। আর কি বলবো, নবীন প্রবীণের মিশেলে একটু নবীনের কাছে শুনলাম, একটু প্রবীণদের কাছে শুনতে চাই। যদি ওদিকে শিরিন আছে, যদি এদিকটা একটু অনেক হাইয়েস্ট ভোট কায়েস আরজু 323 ফার্স্ট টাইম ইলেকশন, ফার্স্ট টাইম হাইয়েস্ট ভোট। সর্বোচ্চ ভোট পেয়ে আসলে নির্বাচিত হয়েছেন, যদি একটু লাস্টে আপনার অনুভূতিটা জানতে চাই এবং নির্বাচনে সবকিছু মিলে যদি। আমার ভোটাররা আমাকে ভালোবাসার সর্বোচ্চ চূড়া উপহার দিয়েছেন, এই জন্য ভোটারদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। আর শিবা শানুভাই জয় চৌধুরী প্যানেলে আমাকে সম্পৃক্ত করেছেন যে ব্যক্তিটি সবচেয়ে বেশি আমাকে, সেটা হলো সনি রহমান, তাকে কৃতজ্ঞতা জানাই। এবং সাথে সাথে শিবা শানুভাই এবং জয় চৌধুরীকে অসম্ভব রকম ভালোবাসা আমাকে সিলেক্ট করার জন্য, প্যানেলে রাখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার ভোটারদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ, ভালোবাসা, এই ভালোবাসা শোধ করার নয়। শিবনের কাছে যেতে প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়ালেন এবং প্রথমবারের জয়লাভ, আসলে এই এক্সপেকটেশন একটু জানতে চাচ্ছি, কেমন লাগছে? প্রথমে হলো আমি নবনির্বাচিত আমার প্রেসিডেন্ট এবং আমার সেক্রেটারিকে অনেক অনেক কৃতজ্ঞ তাদের কাছে, যে আমাকে পারফেক্ট মনে করেছে বলেই মনে হয় আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। কিন্তু আসলে একটা ভোটের মালিক ছিলাম আমি, যেটা আমি আমাকে দিব। বাকি সব ভোট আমাদের এই ভালোবাসার মানুষগুলো আমাকে জয়যুক্ত করেছে, সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আমার ফুল প্যানেলের কাছে কৃতজ্ঞ। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন শিবা শানু ভাই এবং জয়ের দ্বারা আমরা পুরো টিম ভালো কিছু উপহার দিতে পারি, যেন নেক্সট টাইম আমাদের আর ভোট চাইতে হয় না, ভালোবেসে সব আমাকে ভোট দেয়। এবার যদি সনি ভাইয়ের কাছে যাই, সনি ভাই গতবারও নির্বাচিত ছিলেন, এবারও আসলে আরেকটু পদোন্নতি হয়েছে বলবো, যে সেই জায়গায় নির্বাচিত হয়েছে, কেমন লাগছে সেটা পরপর দুইবার নির্বাচন? আসলে অনুভূতির বলার আগে আমি যেটি বলবো যে আমি কৃতজ্ঞতা জানাই আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সকল সদস্যদেরকে, যারা আমাকে এবারে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করেছেন। সবচেয়ে বড় যে বিষয়টি, গত পিরিয়ডে কিন্তু 19 দিন আগে ভোটার হয়েছিলাম, 19 দিন পর নির্বাচন করে আমি নির্বাচিত হয়েছিলাম। তো সেই নির্বাচন করে 2টি বছর কমিটিতে ছিলাম এবং এই কমিটিরই কিন্তু সুব্রত দা, জেকি ভাই, ডিএ তায়েব ভাই, তারপরে এদিকে আছেন আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরী। তো সেই জায়গা থেকে আমি কিছু একটা কথাই বলবো, যেটা প্রতিশ্রুতি এবং কাজের কথা বলে। সাংগঠনিক সম্পাদক মানে কিন্তু আমার খুঁটিনাটি অনেক কিছু বের করতে হবে, বের করে করে আমার প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করতে হবে, আমার সাধারণ সম্পাদকের কাছে উপস্থাপন করতে হবে। আজকে থেকে আমি একটি কথাই বলবো, আমি কমিটির না, সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি সকল শিল্পীর এবং শিল্পীদের সকল বিষয় আমার ক্যাবিনেটের কাছে উপস্থাপন করার জন্য আজকে থেকে আমি টোটালে প্রস্তুত। আরেকটা বিষয় আমি বলবো যে গত 2 বছর থেকে কমিটিতে থেকে কিন্তু আসলে এই শিল্পী সমিতি 1984 সালে কেন প্রতিষ্ঠিত হয়েছিল, শিল্পী স্বার্থ রক্ষা থেকে শুরু করে সংগঠনের স্বার্থ রক্ষা, সেই বিষয়গুলো অনেক কিছুই অজানা ছিল, যেটি কাজ করতে করতে গত 2 বছর জেনেছি। আমি দৃঢ় বিশ্বাস রাখি আগামী এই 2 বছরের অভিজ্ঞতাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে কাজে লাগিয়ে কিছুটা হলেও শিল্পীদের পাশে থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। অনেকেই এসেছে, আমরা কিন্তু সবাই বলেছি আমাদের পুরো প্যানেলটিকে ভোট দিবেন। তো আসলে আমাদের ভোটাররা ভোট দিয়েছে, জয়যুক্ত করেছে, এটা অনেক ভালো লাগছে। প্রথমে দেশবাসীর উদ্দেশ্যে যেটা বলবো, যে চলচ্চিত্রের এই সংকটময় মুহূর্ত থেকে উত্তরণের জন্য আপনাদের সহযোগিতা আমাদের খুব বেশি প্রয়োজন। সেটা হচ্ছে যে আপনারা আবার ছবি দেখার অভ্যাস করুন সিনেমা হলে গিয়ে, ফুল ফ্যামিলি সহ, যেটা আমাদের দেশে একসময় ছিল। আর আমার ভোটারদেরকে বলবো, লেট আস ওয়ার্ক টুগেদার, লেট আস ওয়ার্ক টুগেদার, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
Thank you. Thank you so much. Thank you so much. Thank you. Thank you.